তো বন্ধুরা, পুরোনো সিজনে যা হয়েছে হয়েছে, তো নিউ সিজন শুরু হয়ে গেছে অলরেডি। অ্যান্ড এক্ষেত্রে কিন্তু আমি এই সিজন থেকে কিন্তু কন্টিনিউয়াস অ্যান্ড রেগুলার ভিডিও আপলোড করব অ্যান্ড সমস্ত আপডেট দেওয়ার চেষ্টা করব, কোনো আপডেট মিস করব না। তো আজকের মেন টপিক তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল থেকে বুঝেই গেছো যে কী হতে চলেছে। তো অবশ্যই ডুরান্ড কাপ 2025-এর প্রেডিকশান দিতে চলেছি। যদিও টুর্নামেন্ট স্টার্ট হয়ে গেছে, সমস্যা নেই, সবে মাত্র একটা ম্যাচ গড়িয়েছে। তো চলো বন্ধুরা, গ্রুপের ফার্স্ট অফ অল আমরা এই ভিডিওটাকে বেশ কিছু পার্টে ডিভাইড করেছি, যেখানে আমরা মোটামুটি টপ 8 টিম সম্পর্কে বলবো, প্লাস তার পাশাপাশি আন্ডারডগ কারা হতে চলেছে, হট ফেভারিট কারা হতে চলেছে, প্লাস তার পাশাপাশি কিন্তু আরও অনেক আপডেট প্রেডিকশান করতে চলেছি। তো বন্ধুরা চলো গ্রুপ এর প্রেডিকশানটা দিয়ে নিই। তো গ্রুপ এতে যে 4টি দল রয়েছে সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল এফসি, নামধারী এফসি, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং সাউথ ইউনাইটেড এফসি। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই গ্রুপ থেকে একটু হয়তো ফাইট হতে চলেছে নামধারী ইস্ট বেঙ্গলের মধ্যে, বাট কিন্তু নো ডাউট ইস্ট বেঙ্গল কোয়ালিফাই করবে পরবর্তী রাউন্ডের জন্য। তো বি গ্রুপের কথা যদি বলি, বি গ্রুপে রয়েছে কিন্তু মোহনবাগান, মোহামেডান, ডায়মন্ড হারবার এফসি এবং বিএসএফ। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে মোহনবাগান যতই তাদের ডোমেস্টিক প্লেয়ার খেলাক, মানে ইন্ডিয়ান প্লেয়ারকে দিয়েই খেলাক, তাও সেটা নামটা অবশ্যই মনে রাখতে হবে মোহনবাগান। তো এই জায়গা থেকে যতদূর একটা আপডেট বেরিয়ে আসছে যে মোহনবাগান নাকি তোমার ডায়মন্ড হারবার এফসি ম্যাচ থেকেই কিন্তু ফরেন প্লেয়ারদেরকে নামানো স্টার্ট করবে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই এই গ্রুপ থেকে যতই তাদের ডোমেস্টিক প্লেয়ার খেলুক, নো ডাউট মোহনবাগান কিন্তু যাচ্ছে পরবর্তী রাউন্ডে। তো সি গ্রুপে রয়েছে জামশেদপুর এফসি, ইন্ডিয়ান আর্মি, ওয়ান লাদাখ এফসি, ত্রিভুবন আর্মি। তো এই 4টে টিমের মধ্যে কিন্তু অবশ্যই স্ট্রং টিম বলতে গেলে জামশেদপুর এফসি কিন্তু স্ট্রং। তো জামশেদপুর এফসি কিন্তু এই গ্রুপ থেকে নো ডাউট পরবর্তী রাউন্ডে যেতে চলেছে। তো গ্রুপ ডিতে রয়েছে বোডোল্যান্ড এফসি, পাঞ্জাব এফসি, কেএ মর্নিং স্টার এবং আইটিবিপি। তো এই 4টে দলের মধ্যে মোটামুটি ফাইটটা হতে চলেছে মেন বোডোল্যান্ড এফসি এবং পাঞ্জাবের মধ্যে। বাট এখান থেকে কিন্তু পাঞ্জাব পরবর্তী রাউন্ডে প্রোগ্রেস করবে আমার যতদূর প্রেডিকশান। তো এই জায়গা থেকে এবারে গ্রুপ ইতে চলে যাব। তো পঞ্চম গ্রুপ যেটা রয়েছে শিলং লাজং, নর্থ ইস্ট ইউনাইটেড, তারপরে রাংদিজেথ ইউনাইটেড এবং মালয়েশিয়ান আর্মড ফোর্সেস। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই নর্থ ইস্ট ইউনাইটেড এই গ্রুপ থেকে কিন্তু প্রোগ্রেস করবে নকআউট রাউন্ডের জন্য। তো গ্রুপ এফ অর্থাৎ শেষ গ্রুপ, যেখানে রয়েছে নেরোকা এফসি, ট্রাউ এফসি, ইন্ডিয়ান নেভি এবং রিয়াল কাশ্মীর। তো এই গ্রুপ থেকে অবশ্যই স্ট্রং টিম হতে চলেছে কিন্তু রিয়াল কাশ্মীর এফসি। অ্যান্ড অবশ্যই নো ডাউট রিয়াল কাশ্মীর এই গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে প্রোগ্রেস করবে অবশ্যই, যেটা কিন্তু মেন ব্যাপার। তো এবারে বলি টোটাল 6টা গ্রুপ। তো 6টা গ্রুপের মধ্যে 6টা গ্রুপ চ্যাম্পিয়ন তো বললাম, এবারে বাকি দুটো দল কোত্থেকে আসবে। তো সেটা হচ্ছে মোটামুটি টপ 2 বেস্ট সেকেন্ড প্লেস টিম কিন্তু পৌঁছবে এই নকআউট রাউন্ডে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই এখানে আমি যদি বলি, সেই জায়গা থেকে গ্রুপ এতে তোমাদের টপ দুটো বেস্ট রানার্স আপ ছাড়া মোটামুটি আমি 3টে দলের নাম বলবো। 3টে দলের মধ্যে মোটামুটি 2টো দল কিন্তু থাকবেই। তো ফার্স্ট অফ অল তো এক্ষেত্রে যদি বলি, নামধারী এ গ্রুপ থেকে থাকতে পারে ডায়মন্ড হারবার এফসিও থাকতে পারে এবং বোডোল্যান্ড এফসি থাকতে পারে। অর্থাৎ এই 3টে দলের মধ্যে নামধারী, ডায়মন্ড হারবার এবং বোডোল্যান্ড, এই 3টে দলের মধ্যে যে কোনো দুটো দল কিন্তু নকআউট রাউন্ডে কোয়ালিফাই করবে সেকেন্ড বেস্ট টিম হিসেবে। তো এরপরে যদি আমরা টপ 4-এর ব্যাপারে বলি, মানে সেমিফাইনালিস্ট কারা হতে পারে, ঠিক আছে। তো তার আগে বলে দিই মোটামুটি নকআউটে পৌঁছচ্ছে কারা, তাহলে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, জামশেদপুর, পাঞ্জাব, নর্থ ইস্ট ইউনাইটেড, রিয়াল কাশ্মীর এবং রানার্স আপ হিসেবে ডায়মন্ড হারবার এফসি, নামধারী এবং বোডোল্যান্ডের মধ্যে যে কোনো দুজন। তো এবারে যদি টপ 4-এর কথা বলি, মানে সেমিফাইনালিস্ট কারা হতে চলেছে, তো যদি মোটামুটি আপাতত ডুরান্ড কমিটি থেকে কিন্তু কোনো রকম আপডেট আসেনি যে কোন গ্রুপের রানার্স আপের সঙ্গে কোন গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে বা এরকম কি নকআউটের ব্র্যাকেটটা এখনও কিন্তু আসেনি। তো সেই অনুযায়ী যদি আমরা বলি, মোটামুটি ফেভারিট হিসেবে যদি ধরি এক্ষেত্রে টপ 4 টিম যারা সেমিফাইনালে যাওয়ার দাবিদার, মানে যারা সেমিফাইনালে যাওয়ার যোগ্যতা রাখে, তো এই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা কিন্তু যেতে পারে, কারণ তারা যে সাইনিংগুলো করাচ্ছে মোটামুটি বেশ ভালো ভালো সাইনিং। তার পাশাপাশি মোহনবাগান যেতে পারে, কারণ মোহনবাগান কিন্তু তাদের স্টেবল টিম, কোনো কিছু চেঞ্জ হয়নি। তার পাশাপাশি নতুন ইনক্লুশন হয়েছে অভিষেক সিং টেকচ্যাম, অ্যানাউন্সমেন্ট হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবে। তো তার পাশাপাশি
ইস্ট বেঙ্গল নো ডাউট তারা কিন্তু এই সিজনে দুরন্ত কাজ করেছে, দুরন্ত সাইনিং করিয়েছে। তো এর পাশাপাশি মোটামুটি এই তিনটে টিম তো কনফার্ম যাচ্ছে, এবং জামশেদপুর ডায়মন্ড হারবার এফসির মধ্যে যে কোনো একজন যাবে ভাই, লিটারালি। কারণ ডায়মন্ড হারবার এফসি কিন্তু চমক দিতে পারে, কারণ তাদের সেই ক্যাপাবিলিটি রয়েছে। কিউ ভিকুনার আন্ডারে ডায়মন্ড হারবার এফসি দুরন্ত পারফরমেন্স করছে। তো এবারে যদি বলি, মোটামুটি হয়তো নকআউট রাউন্ডে, মানে যেটা কোয়ার্টার ফাইনাল হবে, তো কোয়ার্টার ফাইনালে যদি মোটামুটি এদের সঙ্গে যে আমি 5টা টিমের নাম বললাম, এই 5টা টিমের মধ্যে যদি নিজেদের মধ্যে পড়ে যায়, তাহলে হয়তো আমরা অনেক টিমকে মোটামুটি বাদ চলে যেতে দেখবো। হয়তো আমরা নকআউটে ইস্টবেঙ্গল মোহনবাগানকে দেখে ফেলতে পারি, তাদের হয়তো মুখোমুখি হতে। সেক্ষেত্রে একটাই টিম প্রোগ্রেস করবে। এইভাবে অনেক ব্যাপার রয়েছে। মোটামুটি আমি যারা যোগ্য দাবিদার তাদের সম্পর্কেই বললাম, এবং তার সঙ্গে একটা আন্ডারডগ টিম ডায়মন্ড হারবার এফসিকে নিয়ে একটু কথা বললাম। তো তাদের মোটামুটি এই 5টার মধ্যে যে কোনো 4টে টিম প্রোগ্রেস করবে। তো এবারে যদি বলি আন্ডারডগ হিসেবে কারা স্টার্ট করতে চলেছে এই টুর্নামেন্টে, সেটা হচ্ছে অবশ্যই কিন্তু পাঞ্জাব এফসি, বোডোল্যান্ড এফসি, ডায়মন্ড হারবার এফসি, এবং তার পাশাপাশি কিন্তু বলতে গেলে তোমাদের নামধারীও একটু আন্ডারডগ হিসেবে স্টার্ট করতে পারে এই টুর্নামেন্টটা। তো বন্ধুরা, এবারে যদি হট ফেভারিট টিম কারা রয়েছে সেই সম্পর্কে যদি বলি, অবশ্যই নো ডাউট কিন্তু 4টে টিম মোটামুটি হট ফেভারিট রয়েছে, যেটা হচ্ছে তোমার মোহনবাগান, ইস্ট বেঙ্গল, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, এবং তার পাশাপাশি জামশেদপুর এফসি। কারণ জামশেদপুর এবং নর্থ ইস্ট তারা কিন্তু তাদের মেন স্ট্রেংথ নিয়েই খেলবে টুর্নামেন্টটা, সেটা হচ্ছে তাদের একটু অ্যাডভান্টেজ বলাই চলে। এবং তার পাশাপাশি ইস্ট বেঙ্গলও তাদের মেন টিম নিয়েই খেলছে। মোহনবাগান ফার্স্টের দিকে তাদের জুনিয়র টিম নিয়ে জুনিয়র না মানে ডোমেস্টিক টিম নিয়ে খেলবে, তারপরে কিন্তু ফরেনারদেরকে ইনক্লুশন করবে লাস্ট ম্যাচের গ্রুপ স্টেজ থেকে। তাহলে বন্ধুরা, এই গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে কিন্তু মোটামুটি যে হট ফেভারিট দলগুলো সম্পর্কে বললাম, সেটা হচ্ছে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, তারপরে তোমার নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং জামশেদপুর এফসি। এই 4জনে কিন্তু এই টুর্নামেন্টের হট ফেভারিট রয়েছে। তো তার রিজনগুলোও আমি কিন্তু তোমাদের বলে দিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, এবং তার পাশাপাশি তোমাদের প্রেডিকশন কী সেটাও কিন্তু জানিও। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং গাইস। তার আগে ভিডিওতে একটা করে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এবং আমাদের ভিডিওগুলো দেখতে থাকো। এবার থেকে কন্টিনিউ ভিডিও আসছে যেহেতু।